নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবার কাছে একটি বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে এবং আমাকে সহযোগিতা করতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যাক, আজকের গল্পতে চলে আসি। গল্পটা হলো এই, দেখুন, আম্বানির ছেলে আম্বানি হলো, বড় শিল্পপতি হলো, বা টাটার গ্রুপের কেউ ম্যানেজিং ডিরেক্টর আরও উপরে পোস্টে গেল, কি সে আর একটা ভালো ব্যবসা করলো, এটা কিন্তু আমাদের সাধারণ ফ্যামিলির ছেলেরা শুনতে অভ্যস্ত নেই। কেন অভ্যস্ত নেই? কেননা তার কাছে কষ্টের জীবন। এই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন, যারা স্কুল কলেজ করছেন এখন বর্তমানে, তারা এটা শুনতে অভ্যস্ত নেই কে কোটিপতি ছিলেন আরও কোটিপতি হয়েছেন। তাদের মাথায় সে কি করে তার জীবনে ডেভেলপ আনবেন সেই চিন্তাই। কিন্তু সবাই তো কিছু না কিছু করতে চায় এবং সবাই নিজের পায়ে দাঁড়াতে চায় এবং সবার জীবনের উন্নতি সবাই চায়। কিন্তু খুব কম সংখ্যক ছেলে মেয়েরাই তাদের জীবনে এই ডেভেলপমেন্টটা আনতে পারে এবং উচ্চ শিখরে যায়, আর বাকিরা হাই হুতাশ করে। এই যে বাকিরা হাই হুতাশ করে, তার পিছনেও কিন্তু একটি কারণ আছে। তার একটি গল্প শোনাই। একটি সাধারণ ঘরের ছেলে এই কলেজ থেকে বেরিয়ে সে একটি নতুন জবে ঢোকে, প্রাইভেট কোম্পানির একটি জবে ঢুকে বেশ তার মনে একটি বিরাট উল্লাস আনন্দ, যে না, আমিও কাজে ঢুকেছি, আমিও পয়সা রোজগার করব, আমিও আমার স্বপ্ন পূর্ণ করব। এরকম সে একটি মাস কাটানোর পরে যখন সে মায়নাটা হাতে পাওয়ার সাথে সাথে তার মনে আরও উল্লাস জাগে, যা এবার আমি আমার জীবনটাকে সাজিয়ে নিতে পারবো। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই ধোঁয়াশা দেখতে শুরু করে। কেন জানেন? কেননা তার লাইফস্টাইল এবং তার যা আশাপূর্ণ সে দেখতে পায় যে এই মায়নায় কিছুই হবে না। 15 দিন যেতে না যেতে মায়না শেষ হয়ে যাচ্ছে। কোথায় আইফোন, কোথায় নিত্য নতুন পোশাক, কোথায় ভালো গাড়ি, কোথায় বাড়ি, কোথায় ভালো বান্ধবী, কোনোটাই হচ্ছে না। তখন একটি হতাশা আসলে সে তখন বিচলিত হয়ে কি করবে এই ভেবে আরও অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলে। একটি ভদ্রলোকের সাথে সে এই গল্পটি করে যে এইভাবে কি করে বড় হব, সবই তো বেকার হয়ে যাচ্ছে, এই মায়নায় কি করব, কিভাবে ডেভেলপ। তখন ভদ্রলোক তাকে বুঝায়, তোমার তো সবে শুরু, এখনও অনেক পড়ে আছে, তুমি এই কাজটি করতে থাকো, তার সাথে মার্কেট ঘোরো এবং তোমার মাইন্ডে দেখো কোনটা ভালো এবং কোনটা তুমি পারবে এবং কিভাবে তুমি উন্নতি করতে পারবে। নিজের ভিতরে এটাকে অ্যানালাইসিস করে একটা জায়গায় এসে তারপরে সেটা করার চেষ্টা করো, তুমি দাঁড়িয়ে যাবে। ও ছাই কিছুই বুঝতে চায় না, বলে না, এইভাবে হবে না, আপনি যা বলছেন আমার মাথায় ঢুকছে না। বলে, তাহলে আমি তোমাকে একজন মানুষের কথা বলছি। দেখবেন অনেকেই আজকালকার দিনে ওই টোটকা বলুন, নানা রকম অমুক বাবা বলুন, অমুক মন্দিরে অমুক ঠাকুরমশাই বলুন, এরকমের প্রতি বিশ্বাস করে। আমি বলছি, অমুক জায়গায় একটা মন্দির আছে, তো ওই মন্দিরে এক বাবা আছে, তার কাছে একবার যেতে পারিস, সে তোকে বলে দেবে জীবনে সাকসেস পেতে গেলে কি করতে হবে। তো যথারীতি ছেলেটি গেছে। যাওয়ার পরে বলছে, বাবা আমি খুব হতাশায় ভুগছি, তাই আপনার কাছে আসলাম। তখন বললো, বৎস তুমি কেন, হতাশার কারণটা কি? তখন বলছে, আমার ফ্যামিলিতে মা রয়েছে, বাবা রয়েছে, একটি বোন রয়েছে এবং আমি খুব দরিদ্র পরিবারের ছেলে, লেখাপড়া শিখেছি, আমি একটা জবে ঢুকেছি, এই সাধারণ মায়না, তাতে তো কিছুই পূর্ণ হচ্ছে না, আমি তাহলে জীবনে বড় কিছু করব কি করে? তখন প্রথম ওই বাবা বলে, ধৈর্য ধরো, এখনও অনেক সময় আছে তোমার হাতে, তুমি প্রচেষ্টা করো এবং কোনটা তোমার পক্ষে সুইটেবল হবে সেটার প্রতি একগ্রতা সৃষ্টি করো। ও তখন মুডটা অন্যরকম করে নেয়। বাবা, এই কথা আমাকে তো আরও একজন বলেছে, আমাকে এমন কিছু করে দেন যাতে আমি
রাতারাতি বড়লোক হতে পারি। তখন বলছে ঠিক আছে চলো। বলছে কোথায়? বলছে ওই ফাঁকা মাঠের ভিতরে দেখো একটি গাছ আছে, আর ওই গাছটার নিচেই ঠিক একটি কুয়ো আছে। তো বলছে চল, ওখানে যেতে হবে। বলে চলো। তখন বলছে এই গাছটিতে যে ছোট ছোট ফল হয়ে রয়েছে, এই ফলগুলো যদি কেউ খায় সে বিষক্রিয়া তার শরীরে প্রবেশ করবে এবং তার শরীর খারাপ হবে, এমনকি মৃত্যু অবধি ঘটতে পারে। কিন্তু এই গাছের যে ফল আছে, এই ফলের ভিতরে একটি অমৃত ফল আছে। ওই ফলটি যে খেতে পারবে তার জীবনের সব আশা পূর্ণ হবে। তখন বলছি এত ফল, ছোট ছোট লাখো লাখো ফল, এর মধ্যে আমি কি করে বুঝবো যে কোনটা অমৃত ফল? বলে তার জন্য তো আমি আছি, বলে দিচ্ছি তোমাকে। এই গাছ থেকে নাড়া দিলে একসাথে অনেক ফল পড়বে এবং 2-4 দিন নাড়াতে নাড়াতে হয়তো সব ফলই পড়ে যাবে, কিন্তু তুমি সব ফল বেছে এই কুয়োর ভিতরে ফেলে দেবে। আর যে ফলটি হাতে নিলে একটু গরম অনুভব হবে সেই ফলটি কিন্তু অমৃত ফল। একমাত্র তোমাকে সেই ফলটি খেতে হবে। সেই ফলটি খেলে তুমি যা চাইবে তোমার সব স্বপ্ন পূর্ণ হবে। ভালো কথা। এই বলে ওই মন্দিরের বাবা চলে যায়। ছেলেটি কী করে, যথারীত গাছটি নাড়াতে শুরু করে এবং অনেক চারিদিকে ওই কুয়োর পাশে ছোট ছোট ফল পড়তে শুরু করে দেয়। ও সব ফল তোলে, ধরে যে না কোনোটা, সবই তো ঠান্ডা, ধরে আর কুয়োর ভিতরে ফেলে, ধরে আর কুয়োর ভিতরে ফেলে, ধরে আর কুয়োর ভিতরে ফেলে দেয়। একদিন কেটে গেল, দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিন যেতে অনেক ফল ফেললো, কিছুই হলো না। তৃতীয় দিন গেল, এই করতে করতে প্রায় সপ্তাহখানিক এইভাবে কাটছে। গাছে আর অল্প মাত্র ফল রয়েছে। এবার ও তাড়াতাড়ি ফেলতে শুরু করে দিল কুয়োতে। কুয়োতে যখন ফেললো, তার মধ্যে বাবা বলে দিয়েছিল যে কুয়োতে একবার যদি পড়ে যায় সব ফলই কিন্তু ঠান্ডা লাগবে, আর বুঝতে পারবে না, তাহলে কিন্তু আর হবে না। তো কুয়োতে তারা দেখছে অল্প ফল রয়েছে, এ গাছে কিছু রয়েছে, আর নিচে চলন তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেলতে শুরু করে দিয়েছে, এর মধ্যেই হবে। তাড়াতাড়ি ফেলতে 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 এখন যে কোনো জিনিস, কোনো বস্তু যদি আপনি ধরেন আর এরকম ফেলতে থাকেন, মুট করতে থাকেন, আপনার হাত কিন্তু গরম হয়ে যাবে। এরপরে ও কিছুক্ষণ, ঘন্টাখানেক খুব তাড়াতাড়ি করতে 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 না, ওর মনে হলো হাত তো গরম লাগছে, তাহলে কি আমি আগের ফলটা মনে হয় গরম ছিল, যা, এই বলে ও হাঁ করে তাকিয়ে রয়েছে। এরপর ও অন্য ফলগুলো ধরে দেখছে, না ফল তো ঠান্ডা, তাহলে আমার হাত কেন গরম হয়েছে? তাহলে আমি উষ্ণ যে ফলটা গরম ছিল সেই ফলটিকে আমি কিন্তু ফেলে দিয়েছি। কেননা ওই বাবা বলে দিয়েছিল যে ফলটি অমৃত ফল সেটি কিন্তু উষ্ণ গরম হবে, আর বাকি সব ফল ঠান্ডা। একটি মাত্র ফল যেটি উষ্ণ গরম হবে এবং তুমি বুঝতে পারবে তোমার হাতের তালু তখন গরম লাগবে, এই কথাটি বলে দিয়েছিল। এখন দেখছে হাতের তালু গরম রয়েছে, কিন্তু ফল তো সব ফেলেছে, কোনো ফলই নেই। এই ফেলতে ফেলতে আর 2-4টে ফল রয়েছে, সবই ফেলা হয়ে গেছে। তখন ও ভাবছে, যা, আমি কোন ফাঁকে তাড়াহুড়ো করতে করতে আমি এই গরম ফলটি ফেলে দিলাম, যা, তো কিছুই হলো না, সব শেষ আশা। এই করে ও আবার সেই মন্দিরের বাবার কাছে যায়। তখন মন্দিরের বাবা বলে, এটা তোমার জন্য ছিল একটা পরীক্ষা। কোনো মানুষকে যদি বড় হতে হয় তাহলে তার মধ্যে ধৈর্য, বুদ্ধি এবং একগ্রতা দরকার। সে যে মানুষই হোক না কেন, সে যে বয়সেরই হোক না কেন, তা তুমি সদ্য কাজে ঢুকেই তুমি চাইছো কোটিপতি হতে, এই একটা কথা, এটা তোমার প্রথম ভুল। দ্বিতীয়ত কথা হচ্ছে, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কাজ খোঁজোনি, বা তুমি কোনো মাইন্ডসেট করোনি যে আমি এই কাজটি করে এইটাকে ডেভেলপ করবো, এইটাকে সাজিয়ে গুজিয়ে মার্কেটে কিভাবে এটাকে বিস্তার করব। এরকম কোনো একগ্রতা এখনও তৈরি করোনি তোমার মধ্যে। তোমার শুধু চিন্তা রয়েছে একটাই, আমি কোটিপতি হব। আরে কোটিপতি হতে গেলে তার মধ্যে প্রথম তো তার মধ্যে ধৈর্য থাকার দরকার, এবং বিচক্ষণ বুদ্ধি থাকার দরকার, এবং তার মধ্যে নলেজ থাকার দরকার, এবং যে
কাজটি করে সে বড় হবে তার প্রতি তার একগ্রতা থাকার দরকার। তোমার মধ্যে তো কোনোটাই নেই। সাধারণ কটা ফল বাঁচতে দিয়েছি, তার মধ্যেও তুমি অস্থির হয়ে এত তাড়াহুড়ো করছো, কখন গরম ফল গেছে কখন ঠান্ডা ফল গেছে তুমি বুঝতেই পারোনি। ও তখন নিজের ভুল স্বীকার করে যে হ্যাঁ তাই তো, আমি তো ভুল পথে চলছি, এইভাবে তো আমি বড় হতে পারবো না। তখন ওই বাবা বলে সব মানুষই জীবনে শুরুতে ছোট থাকে, তার একগ্রতা, তার পরিশ্রম, তার বুদ্ধি, বিচক্ষণ এবং একগ্রতা তাকে বড় করে তোলে। তা তুমি সেগুলো অ্যাপ্লাই করো, তুমিও একদিন বড় হবে। আমার তোমার প্রতি আশীর্বাদ রইল। যাও আজ থেকে লেগে পড়ো, এগুলি অর্জন করো। এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই। আজকের হয়তো আমি এই ইউটিউবে এসে এই যে কথাগুলো বলছি আপনাদের সামনে, মনে হবে যে জ্ঞান দেওয়াটা খুব সহজ জিনিস। না দাদা ভাই, আমার জীবনের এত কাহিনী আছে। আমি খুব সাধারণ পরিবারের ছেলে। আমি আজকে সত্য কথা বলছি, বলতে লজ্জা নেই। আমিও কোনো দিন একবেলা খেয়েছি, একবেলা খাওয়া হয়নি। কিন্তু আজকের দিনে এই জামানাতেই আমার 4-5টা বাড়ি এবং আরও মাথা তুলে সম্মানের সহিত চলার মতন এবং সম্মান নিয়ে উপার্জন করেই আমি এখানে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, যদি কেউ আমাকে পরীক্ষা করতে চান, তাও করতে পারেন। কোনো অসৎ পথে জীবনে পয়সা কামাইনি। এই গুণগুলো ছিল বলেই আজকের এখানে আপনাদের সামনে এই কথাগুলো বলছি। তাই এই ভিডিওটা ছিল শিক্ষামূলক। যদি জীবনে বড় হতে চাও তাহলে এই পথটি অবলম্বন করা উচিত এবং সবাই প্রতি, সব কিছুর প্রতি, জীবনের প্রতি এবং সময়ের প্রতি ধৈর্য থাকার দরকার। এবং প্রত্যেকটা মানুষকে একটা করে সুযোগ দেবেই। ঈশ্বর এমনই, সবার প্রতি কৃপা করে। আপনার যদি একাগ্রতা থাকে আপনার প্রতিও কৃপা করবে। আপনাকে শুধু একগ্রতা থাকা দরকার, আপনার তার প্রতি মনোনিবেশটা সেরকম দরকার। এবং যাকে বলা হয় আপনার তার প্রতি মাইন্ডসেট, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এবং উৎসাহ যাকে বলা হয়, সেটা যদি না থাকে, উদ্দীপনা যদি না থাকে আপনার মধ্যে, আপনি বড় হতে পারবেন না। সেটা যার মধ্যে হবে সে একদিন বড় হবেই। এটা ছিল একটি শিক্ষামূলক গল্প। অতএব অ্যাপ্লাই সবার জীবনে করুন এবং ধৈর্য ধরুন এবং মানসিকতা তৈরি করুন যে আমাকেও সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে হবে। যে জিনিসটি আপনি করতে চান, আজ সকালে একটি ভাবলেন, বিকেলে একটি ভাবলেন, দুপুরে একটি ভাবলেন না, একগ্রতা নিয়ে আসুন তার প্রতি এবং ভক্তি শ্রদ্ধা নিয়ে আসুন। যে কর্মটি করবেন আপনি বড় হবেনই। যাক, আজ ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।